নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামী কালকের রাশিফল, কালকের দিন 24 তারিখ সেপ্টেম্বর মাসের 2025 বুধবারের দিন। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকের দিনে কী রেজাল্ট বা কী ফল পাবেন, আমি এই ভিডিওতে আপনাদের কাছে সেই তথ্য বা সেই পূর্বাভাসগুলো আলোচনা করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি যে এই চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে, রেগুলার বেসিসে আপডেটগুলো আসে বা আমি নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করছি কালকের রাশিফল। কালকের দিনের তথ্য আর ডিসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রইল। তাহলে কালকের দিন তুলা রাশি, কালকে চিত্রা নক্ষত্র, তৃতীয়া শুক্লপক্ষ, ইন্দ্রযোগ চলবে। ইন্দ্রযোগ আগামীকালকের দিনে অবশ্যই বুধবারের দিনে আমরা সিদ্ধিদাতা গণেশকে, ভগবান গণেশজিকে ডেকে দিনের কাজগুলো শুরু করি। তো ডাকবো, কাজগুলো শুরু করব। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্রের মানুষগুলো কালকে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। আগামীকালকে অবশ্যই গণেশজিকে ডাকছি। কোনো যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে আগামীকালকের দিনে 11টা 34 থেকে 12টা 13 দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশনস, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট বন্ধুরা আগামীকালকের দিনে 12টা 7 থেকে 12টা 43 টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করবেন। আগামীকালকে মোটামুটি কালকে 11:30 থেকে 1টা 15-র মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। 11:30 থেকে দুপুর 1টা 15-র মধ্যে, তো খারাপ সময়টা ওই সময় কিন্তু ঘুরপাক খাবে বা ওটা খারাপ সময় হতে পারে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকে যে ফিল্ডগুলো বা যে সেগমেন্টগুলো বিজনেস বা ব্যবসার ব্যাপারে, ব্যবসা করার ব্যাপারে কিছুটা ভালো রেজাল্ট বা কিছুটা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, জায়গা জমি ভূমি প্রপার্টি রিলেটেড কাজকর্ম, লিগাল কাজকর্ম, আইন আদালত কোর্ট কাছারির বিজনেস কালকে ভালো হচ্ছে। হেলথের কাজকর্ম, টিচিং চাপের, শিল্পীরা, গান বাজনা, অভিনয়, যারা পুজো পাঠ করেন, কিছুটা অ্যাডভাইস, কিছুটা কমিশনের কাজ, কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে। পুজো পাঠ করেন মানে পুরোহিত মশাইরা ভালো ফল পেতে পারেন। কালকের দিনে গাছপালা চাষবাস ভালো হচ্ছে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হচ্ছে। আচ্ছা, কুটির শিল্পজাত দ্রব্য কালকে ভালো রেজাল্ট দিচ্ছে। পার্লার মেকআপ ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে, ভালো হচ্ছে। ফুড বিজনেস মোটামুটি চলছে, ফুড যে কোনো টাইপের ফুড। লটারি ভালো রেজাল্ট দিচ্ছে। জল লিকুইড প্রোডাক্ট অ্যাভারেজ চলছে। তেল, কালো জিনিস, চামড়ার জিনিস কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে বা জায়গাগুলো হচ্ছে। তো বন্ধুরা চলুন মেন আলোচনা, কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো দিই বা শুরু করি। আগামীকালকে আমরা প্রত্যেকে গণেশজিকে ডেকে দিনের কাজগুলো শুরু করা যাক। যারা মিস্ত্রি বাবু তারা হয়তো ভালো রেজাল্ট পাচ্ছেন। তাহলে প্রথম রাশি মেষ রাশি। মেষকে কালকে নীল ব্যবহার করতে বলবো, মেষকে কালকে 7 ব্যবহার করতে বলবো এবং গণেশজিকে আমি ডাকতে বলবো আপনাদেরকে। আপনি যখন মেষের মানুষ 11টা 38 থেকে 1টা 4 দেখে ব্যবহার করবেন। 7টা থেকে 10:30 1 নম্বর, আবার দুপুর 2টো 15 থেকে 5টা 2 নম্বর শুভ সময় হতে পারে। বন্ধুরা কালকে মেষ গণেশজিকে ডাকবেন। শরীর স্বাস্থ্য অবশ্যই ইমপ্রুভ করবে। আপনি এবং আপনার পরিবারের বাবা মা বা এজেডদের, বয়স্ক মানুষগুলো শরীর স্বাস্থ্য অবশ্যই ইমপ্রুভ করবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ পাবেন, অর্থপ্রাপ্তি, অর্থনৈতিক শ্রী বা সমৃদ্ধি বৃদ্ধি চান্সেস থাকছে। ট্রাভেল কিন্তু দেখে, ট্যুর অ্যান্ড ট্রাভেল দেখে করবেন। কালকের দিনে প্রচুর কাজ করতে হবে। কালকের দিনে অফিস রিলেটেড কাজকর্ম, উপর মহল নিচুতলা, কাজের গতি প্রাপ্ত হওয়া, গতি বৃদ্ধি হওয়া, এর যোগ কিন্তু পূর্ণ মাত্রায় থেকে যাচ্ছে। তো চাকরি ক্ষেত্রে বেশ ভালো লেভেল রিচ করার একটা জায়গা বা যোগ থেকে যাচ্ছে। তো বন্ধুরা কালকের দিন কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি, স্থায়িত্ব আছে। হ্যাঁ, হেডেক আছে, অবশ্যই হেডেক রয়েছে, বাট রেজাল্ট হবে এবং পজিটিভ রেজাল্ট হবে, স্টেবল রেজাল্ট হবে কালকের দিনে আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। তো অ্যাকচুয়ালি বলতে পারি স্টেবিলিটি। ইভেন হাউস ওয়াইফ হলে ব্যবসা কিন্তু ভালো নয়, বিজনেস করা, বিজনেস গ্রোথ দেখে লাভ লাইফ খুব ভালো,
যথেষ্ট ভালো। লিগাল ইস্যুস দেখে চলবেন। দাম্পত্য জীবন একটু দেখে, হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার স্যাপারগুলো। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, ভাই বোন মোটামুটি থাকছে, চলছে। এডুকেশানে বাধা রয়েছে, দৈবের সাপোর্ট পাবো, এবং সন্তানের শরীর, সন্তানের পড়াশোনা, সন্তানের অ্যাক্টিভিটিস ওভারঅল ভালো বলতে পারি। তাহলে আমি যদি দাম্পত্যটাকে একটু সামলে নিতে পারি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা জায়গাটা, লিগালটাকে একটু দেখে, চাকরি ক্ষেত্রে উন্নতি, কাজকর্মের অনেকটা করা বেটার হবে। মেষ অশ্বিনী নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ান, কথা বলুন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি লেট করছেন, এটা চাপের। কৃত্তিকা নক্ষত্র মানে সময় নষ্ট হচ্ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো হয়ে যাচ্ছে সব কিছুতে, বা এক্ষুনি চাই গোছের ব্যাপারটাকে অ্যাভয়েড করতে বলছি। বৃষ হলে হালকা সবুজ, বৃষ হলে 5 সংখ্যা। গণেশজিকে আমরা তো ডাকছি কালকের দিনে, ভগবান গণেশজিকে ডাকবো। আগামীকালকের দিনে 11টা 28 থেকে 12টা 58 দেখে ব্যবহার করবেন। 7টা 40 থেকে 10টা 20, 2টো থেকে প্রায় 5টা, 2টো সময় ব্যবহার করছেন। বন্ধুরা, কালকের দিনে বৃষ কিন্তু শরীর নিয়ে ভুগছেন। শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো নয়। গুরুজন, বাবা মা বা এজের, তাদের শরীর স্বাস্থ্য ভালো চলতে পারে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা আছে এবং অর্থের ব্যাপারটা ভালো হচ্ছে। ট্রাভেল কিন্তু দেখে, যে কোনো রকম ট্যুর বা ট্রাভেলের ব্যাপার বা ঘোরা বেড়ানো দেখে। চাকরি ক্ষেত্রে খুব সাবধানে কাজ করুন, ঝক্কি ঝামেলা বেড়ে যাওয়ার চান্স রয়েছে। অশান্তির যোগ বা জায়গা থেকে যাচ্ছে। কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে আপ টু দ্য মার্ক হচ্ছে না, কালিগদের সাথে বন্ডিং ঠিক হচ্ছে না, পেছনে লাগার একটা জায়গা রয়েছে, কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা লক্ষ্য রাখবেন। ব্যবসা হবে, ভালো কাস্টমার পাচ্ছেন, কাস্টমার ফ্লো এবং কাস্টমার গ্রোথ এক্সপেক্ট করছি কালকের দিনে। দাম্পত্য ভালোর দিকে যাচ্ছে, প্রেম ভালোর দিকে যাচ্ছে। তাহলে হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকা বোথ সাইডে একটা পজিটিভ রেজাল্ট, পজিটিভ এফেক্ট থাকছে। লিগাল ওভারঅল ভালো হতে পারে। পারিবারিক জীবনে অস্বস্তি বা অশান্তি চলবে, ইভেন আপনি হাউস ওয়াইফ হলেও। পারিবারিক বন্ডিং, পরিবারের সাথে সম্পর্ক মোটামুটি। এডুকেশান ভালো। অবাধ্য সন্তান সুখে বাধা, সন্তান কথা না শোনা, অবাধ্যতা করা, এগুলো থাকছে। দৈব সাপোর্ট করছে না। তো যে কোনো ডিসিশান কালকে নেওয়ার, মানে আমি কোনো ডিসিশান নিচ্ছি, নেওয়ার দিন নয়। এবং আমি বলতে পারি যে সাবধানে না চললে অসুবিধায় কিন্তু পড়তে পারেন। সতর্কতা অবলম্বন দরকার, দেখে শুনে চলার দরকার বৃষর মানুষ হলে। কৃত্তিকা বৃষ রাশি, হিসাব করে কথা বলবেন। রোহিণী নক্ষত্র, মানসিক অস্বস্তিতে রয়েছেন। মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা কালকে কোনো অ্যাডভাইস, কারুর হেল্প আপনাকে ডোবাতে পারে। কাউকে অ্যাডভাইস দিলেন, এটা নয়, এটা কর, এটা করিস না, এটা, এই ব্যাপারগুলো ডোবাতে পারে। নেক্সট রাশি হচ্ছে মিথুন। মিথুন রাশি চকলেট বা ওই টাইপগুলো, প্যাটার্নগুলো চলতে পারে। মিথুন রাশি হলে 6 ব্যবহার করছি। মিথুন রাশি 7টা 20 থেকে 10টা 40, 7টা 20 থেকে 10টা 40, 50 পর্যন্তও চলতে পারে। 11টা 38 থেকে 1টা 5 দেখে ব্যবহার করছেন। 1টা 50 থেকে আপ টু 5টা কাজকর্ম করার জন্য সময়টা ভালো হচ্ছে। মিথুন শরীর উন্নতি করবে, আপনি এবং আপনার পরিবার, বাবা মা বা এজের শরীর উন্নতি করবে, অসুবিধা নেই। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কিন্তু থাকছে, কোনো না কোনোভাবে অর্থের প্রেশার বা অর্থনৈতিক চাপ থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে। ট্রাভেল, বন্ধুরা আমি আপনাকে সাজেস্ট করব, পার্টিকুলার 1টা 2টো 3টে, খুব বেশি হলে 3টে কাজকে টার্গেট করে নিন। ওই কাজগুলোকে ফোকাস করুন এবং ডেডিকেটেডলি সেই কাজগুলোতে ইনভলভ থাকুন। তার জন্য যে মানুষগুলোকে লাগবে, যে লোকজনগুলোর সাথে চলতে হবে, সেইটুকুতেই ফোকাস থাকবেন। সেই বলে না, এই লোকটা নিজের স্বার্থ ছাড়া বোঝে না, নিজের কাজটা ছাড়া বোঝে না, ওই লোকটা কালকে আপনি হতে পারেন। তো কালকের দিনে যে কাজ হাত দেবেন, আমি বলবো সেই কাজ কমপ্লিট হচ্ছে, এবং কমপ্লিট করার জন্য যেগুলো দেখার, যেগুলো বোঝার, সেগুলো আপনি করছেন। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, ইভেন বিজনেস পার্ট কিছুটা হচ্ছে অবশ্যই, বাট হিউজ সাকসেস হয়তো নেই। আপনি হাউস ওয়াইফ হলেও নিজের মতো কাজ করবেন, চলবেন, বেটার হবে। হাজব্যান্ড ওয়াইফ বেটার রেজাল্ট পাবেন। প্রেম ভালো হচ্ছে না এবং প্রেমে অশান্তি লেগে থাকছে, খুচরো অশান্তি লেগে থাকছে, আইনি জটিলতা ভোগাতে পারে, লক্ষ্য রাখবেন। পরিবার, বাবা মা, ভাই বোন, মোট কথা ঠিক আছে, নট
মানে অতটা খারাপ নয়, বিদ্যাটা আরেকটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। পড়াশোনা করার জায়গাটা, সন্তান সুখ ভালো, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন, কথা বলতে পারেন কিছু কথা, ফোকাসটা ঠিক রাখা উচিত, প্রি প্ল্যান থাকা উচিত, আগে থেকে ছকে নেওয়া উচিত এবং সেগুলোকে অ্যাপ্লাই করা উচিত। যেরম ইচ্ছা করলাম, যেরম ইচ্ছা চললাম, যেদিকে ইচ্ছা মাথা ঘামালাম, এটা কিন্তু কালকের দিনে যাচ্ছে না। মিথুন মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, আগামীকালকের দিনে ধার দেনা করবেন না। ধার দেনা এবং ধারে কিছু বা টাকা কারুর হাতে দিয়ে দিলাম, করা যাবে না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা রাগ কন্ট্রোল করুন। পুনর্বসু নক্ষত্র বন্ধুরা, দীর্ঘসূত্রিতা বাড়বে, যে কোনো ব্যাপারে অনেক বেশি টাইম টেকিং হচ্ছে, ডিলে হওয়ার একটা জায়গা বা ব্যাপার থেকে যাচ্ছে। নেক্সট রাশি কর্কট রাশি। আপনি যখন কর্কটের মানুষ, কালকের দিনে ডিপ ব্লু টাইপগুলো চলতে পারে, ডিপ ব্লু না হলেও ব্লু চলতে পারে। কালকের দিনে 4 ব্যবহার করছি, কালকের দিনে 7টা থেকে 11টা 10, 11টা 37 থেকে 1টা, আবার 1:45 থেকে প্রায় 5টা 15 কাজের সময় হতে পারে। 4 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন। কিন্তু প্রথমত বলবো, গুরুজন বাচ্চার বোথ সাইডে শরীর কিন্তু খেয়াল রাখবেন। আপনি যখন কর্কটের মানুষ, আপনার বাবা মা, আপনার এজের বা আপনার বাড়ির বাচ্চাটা, আপনার ছোটটা, শরীর খেয়াল রেখে চলতে হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা থাকছে, কিন্তু একটা টেনশান থাকবে সব ক্ষেত্রে, সব কিছুতে নেগেটিভ থটস, ভয় ভীতি, মনের মধ্যে দুশ্চিন্তা চলছে, এগুলো কিন্তু থাকবে। ট্রাভেল হতে পারে। সমস্যা থেকে মুক্তি, যেগুলো আপনার কালকে প্রবলেম, যেগুলো আপনার টেনশান, যে লোকগুলো আপনার টেনশান, যেগুলো থেকে শত্রুতা হচ্ছে, সেইগুলোকে কালকে অ্যাপ্লাই করুন, কমপ্লিট করার ব্যবস্থা করুন। আপনি যখন কর্কটের মানুষ, সমস্যা মুক্তির দিন, কথা বলার দিন, আলোচনা করার দিন, ভ্যালু ক্রিয়েট করার দিন। এই যে বললাম টেনশান থাকছে, মানসিক চাপ থাকছে, স্ট্রেস থাকছে, বাট থাকুক, কি করা যাবে, থাকতেই পারে। বাণিজ্য কম বেশি ভালো হবে, ইনিশিয়ালি বাধা, বাট ওভারঅল জায়গাগুলো এগোনোর একটা দিক পাচ্ছি। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে কালকে অনেকটা পজিটিভ রেজাল্ট আমি আশা করতে পারি। দাম্পত্য জীবনও ঠিকঠাক চলছে। পরিবারের সঙ্গেও যদি কোনো গণ্ডগোল চলে, বাবা মা, ভাই বোন, পারিবারিক জীবন, অসুবিধা, অস্বস্তি চলে, আপনি মেটাতে পারেন। লাভ লাইফ একটু দেখে, লিগাল সাইডগুলো ভালো হচ্ছে। এডুকেশন বন্ধুরা মোটামুটি চলছে বলতে পারি, খুব ভালো নয়। বাধা, বিপত্তি, গোলযোগ, সন্তান খেয়াল রাখতে হবে। দৈবের সাপোর্ট করবে, কালকের দিন কিন্তু দৈবের সাপোর্টের দিন, এটা কিন্তু কথা। তো বন্ধুরা সেটা দেখবেন বা এটা দেখার দরকার রয়েছে। তাহলে ওভারঅল একটা ভালো দিন, ভালো দিন বলতেই পারি, চাপ নেওয়ার দিন বলতে পারি। কারণ দেখুন, আর 2-3 দিন, 3 দিনও নয়, 2 দিন কাজ হবে। কালকে তৃতীয়া, পরশু চতুর্থী, পঞ্চমী, তো এই তো ব্যাপার, এই তো 2 দিন কাজ হচ্ছে। তো কর্কট পুনর্বসু নক্ষত্র বন্ধুরা, একটা দৃঢ়তা যেন থাকে আপনার মধ্যে, এটা কিন্তু খেয়াল রাখবেন। পুষ্যা নক্ষত্র, নিজের হাতে কাজ করবেন। অশ্লেষা নক্ষত্র, আগামীকালকে সুযোগ দেবেন না কাউকে, খেয়াল রাখুন। নেক্সট রাশি সিংহ। আপনি সিংহের মানুষ হলে 7:20 থেকে 10:30, 11:25 থেকে 1:10 দেখে ব্যবহার করছেন। 2 প্রায় 14-15, এখান থেকে 4:35 কাজের সময় হতে পারে। সিংহ দেখুন, বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি থেকে যাচ্ছে, আপনি তাও ঠিক আছেন, কিন্তু আপনার বাচ্চা, বাড়ির বাচ্চাগুলো, এই হেলথের জায়গাটা দয়া করে একটু খেয়াল রাখুন, দয়া করে, সিংহের জাতক বা জাতিকা হলে। ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, গুরুজনদের শরীর ভালো, ট্রাভেল কম বেশি হতে পারে, খারাপ হবে না, চলতে পারে বা চলবে বলতে পারি। কিন্তু মারাত্মক লেভেলের প্রেশার কিন্তু কালকে থাকছে, লোকে সুযোগ নেবে এবং কোনো না কোনোভাবে আপনি সিংহের মানুষ হলে আপনাকে ঘেঁটে দেওয়ার একটা জায়গা থাকছে, লক্ষ্য রাখবেন। সিংহর কাজ কমপ্লিট করা, দেখুন, খুব হয়তো ধরলাম আপনি খুব সুন্দরভাবে আনন্দ নিয়ে কাজ শুরু করলেন, 2 ঘন্টা পর দেখা গেল ওই কাজটা করতে বলাই হয়নি, আটকে গেছে, ওই কাজটা অন্য কারুর ঘাড়ে চেপে গেছে। তো কোনো না কোনোভাবে আপনি তালগোল পাকিয়ে রয়েছেন, আপনি হাউসওয়াইফ হলেও। চাকরি বা চাকরি করা দেখে শুনে চলুন। ব্যবসা ভালো হবে বলতে পারি, চাকরি ক্ষেত্রে খুব বেশি জুত করতে পারছেন না, রিস্ক নেওয়ার দিন নয়, রিস্ক নিতে গেলে আটকে যাওয়ার প্রবণতা একটা থাকছে। দাম্পত্যটা ভালো, আপনার পার্টনারের সাপোর্ট কিছুটা পাবেন, প্রেম মোটামুটি চলছে,
চেঁচামেচি করে ফেলতে পারেন, মাথাটা গরম হতে পারে, উত্তক্ত হয়ে পড়তে পারেন। লক্ষ্য রাখবেন আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দিলেও বিদ্যাস্থান ভালো হচ্ছে না। বিদ্যায় বাধা, বিদ্যায় দুর্বলতা, অস্বস্তি এবং পরিবেশ বা পরিস্থিতিগুলো ঠিক নেই, দৈবের সাপোর্ট কম। তো সামগ্রিকভাবে অনেক হিসাব করে অনেকটা পেছন থেকে একটু বুঝে শুনে চলার দরকার আছে আপনি সিংহের মানুষ হলে। সন্তান সুখ মোটামুটি, শরীরটা ভালো নয়, দৈবের সাপোর্ট কম হচ্ছে আপনি যখন সিংহের মানুষ। তো বন্ধুরা, সিংহ রাশির জাতক বা জাতিকারা কালকে চলার ক্ষেত্রে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, দেখে শুনে চলতে হবে, বুঝে শুনে চলার তো দরকার আছেই। মঘা নক্ষত্র, ফাঁদে পা দেবেন না, ফাঁদ বেছানো থাকছে, ফাঁদে পা দেবেন না, রেজাল্ট তাহলে ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, রিস্ক নেবেন না। উত্তর ফাল্গুনী, কিছু স্টার্ট আপ করা শক্ত, কোনো কিছু শুরু করা। নেক্সট রাশি কন্যা। আচ্ছা, সিংহ রাশি আগামীকালকে সবুজ ব্যবহার করতে পারেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যা রাশি কালকে হালকা নীল আকাশি ব্যবহার করবেন। কালকের দিনে 7 ব্যবহার করবেন। কালকের দিনে গণেশজিকে আমরা প্রত্যেকে ডাকছি। 7:25 থেকে 10:55, 11:35, 1:10 দেখে 2 নম্বরটা হচ্ছে আফটার 2:05, 4:35 চলতে পারে আগামীকালকে কন্যার জাতক বা জাতিকা হলে। শরীর ভোগাবে, আপনার শরীর অ্যাংজাইটি গ্রাস করছে, অহেতুক স্ট্রেস, মাথা গরম, অ্যাংজাইটি, রাগ জেদ গ্রাস করছে। লক্ষ্য রাখবেন কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা আছে, কিছু কেনাকাটি, পরিবারের জন্য কিছু কেনা, এগুলো হয়তো কিছুটা হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কিন্তু দেখে করবেন, সাবধানে থাকবেন, দায়িত্ব শুধু পালন করুন, নিজে উদ্যোগী হয়ে কিছু করবেন না। যাদের সাথে কাজ করছেন, যাদের সাথে চলছেন, তারাই বাধা প্রবলেম কিন্তু ক্রিয়েট করে দেবে আপনি কন্যা রাশির মানুষ হলে। তো কলিগদের থেকে কম বেশি শত্রুতা, একটা টক্সিক অ্যাম্বিয়েন্স, টক্সিক পাবলিক, তাদের দ্বারা ক্ষতির সম্ভাবনা। ব্যবসা ভালো হতে পারে, চাকরি ক্ষেত্রে বাধ্য ছাত্র থাকা উচিত, যেটা বলা হবে, যেটা দায়িত্ব দেওয়া হবে, যেটা করতে বলা হবে সেটা করে পার করে নেওয়াটা কালকের দিনের জন্য। এ সপ্তাহ ভালো, বাট আগামীকালকের দিন অতটা জুত করার দিন নয়। এবং কোনো না কোনোভাবে কেউ কিন্তু পেছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। আমি কন্যা হলে আমাকে এটা নজর রাখতে হচ্ছে। দাম্পত্য ভালো, আপনার পার্টনার, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ আপনাকে মেন্টাল বা ফিজিক্যাল সাপোর্ট করছেন। প্রেম অ্যাভারেজ চলছে, লিগাল ভালো রেজাল্ট দিতে পারে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক আছে, বাবা মা ঠিকঠাক আছে, কিন্তু নিজে একটু মানসিক অশান্তিতে রয়েছেন। এডুকেশন খুব ভালো, সন্তান স্থান খুব ভালো। আপনার সন্তানও হয়তো আপনাকে সাপোর্ট করবেন যে মা এটা করো না, বাবা এটা করো, এই সাপোর্টটা আসছে। দৈবের সাপোর্ট কিছুটা কম। তো বন্ধুরা, বলতে পারি রিস্ক নেওয়া যাবে না, দেখে চলতে হবে, পেছন থেকে কাজ করতে হবে, জানিয়ে কাজ করবেন। নিজে নীতিটা হচ্ছে এটা, আমি নিজে উদ্যোগী হয়ে কিছু করতে যাচ্ছি না। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কালকের দিনে কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না। হস্তা নক্ষত্র, কালকের দিনে টাকা রিলেটেড ডিসিশন না নেওয়াটা ভালো হবে। চিত্রা নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান থাকবেন। তুলা, একটা খুব ভালো দিন, জট কেটে যাবে, কালো ব্যবহার করতে পারেন, নীলও ব্যবহার, ডিপ নীল ব্যবহার করতে পারেন। 7-8, কাকে ডাকবো আমি কালকের দিনে গণেশজিকে। কালকের দিনে 7টা থেকে 11:10, 11:28, এখান থেকে 1টা, আবার দুপুর 2টো থেকে পরবর্তী সময়টা কাজের সময় হতে চলেছে। খারাপ সময়টা বুঝবেন, 11:28 থেকে 1টা। তুলার শরীর ইমপ্রুভ করবে, তুলার ক্যাশ ফ্লো বাড়তে পারে। সন্তান সুখে বাধা, সন্তানের শরীর নিয়ে কিছু ভোগান্তি, সন্তানের শরীরের জায়গাটা একটু আমাকে নজর রাখতে হচ্ছে। বন্ধুরা, আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে টাকার ফ্লো বাড়বে, প্রাপ্তি হতে পারে, কিছু টাকা পয়সা কোথাও এদিক ওদিক থেকে আসতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল একটু দেখে। বন্ধুরা, বড় কার্যসিদ্ধি হতে পারে, স্টেবিলিটি আসতে পারে, এবং যত শত্রুতা কালকে আপনি তাদেরকে বিট করতে পারবেন। শত্রু দমন, শত্রুতা কাটা, এবং এটা, এবং অনেকটা ভালো লেভেল, ভালো কাজকর্ম আগামীকালকে করার যোগ বা জায়গা কিন্তু থেকে যাচ্ছে। আপনি তুলার মানুষ, লিভেন বিজনেস পার্ট কম বেশি ভালো চলছে। একার হাতে আপনি অনেকের বোঝা বইতে পারছেন, একার দায়িত্বে
অনেকটা কাজকর্ম করতে পারছেন আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। পজিটিভ ভাইবস রয়েছে, পজিটিভিটি আসছে এবং স্টেবিলিটি আসতে পারে, এটা ফ্যাক্ট। তো আমার মনে হয় এটা দেখা উচিত, সেভাবে চেষ্টা করা উচিত। প্রাইমারি বা প্রাথমিক স্তরে অনেক কিছু হতে পারে, কিন্তু যত সময় এগোবে রেজাল্ট আছে। দাম্পত্যে খুচরো অশান্তি চলছে, প্রেমটা ভালো, প্রেমিক প্রেমিকারা কালকের দিনে ভালো রেজাল্ট পাবেন, লিগাল ভালো হচ্ছে, বিদ্যাটা আপ টু দ্য মার্ক হচ্ছে না, এবং এডুকেশানে অনেক বেশি অ্যালার্ট থেকে দেখে শুনে বুঝে শুনে চলা উচিত। ফ্যামিলির সাপোর্ট পাবেন, ফ্যামিলিকে কন্ট্রোল করতে পারবেন, সন্তানের দিকটা খেয়াল রাখুন, কপাল, ডেস্টিনি বা লাক সাপোর্ট করছে। তো ভীষণ মাত্রা একটা পজিটিভ দিন। আগামী পরশুর দিন কিন্তু খুব একটা ভালো নয়। তো যতটা গঠনমূলক কাজগুলো এগিয়ে নিয়ে আসা যায়, করা যায়, এগোনোর চেষ্টা করা যায়, করতে হবে আপনি তুলার মানুষ হলে। তো তুলা চিত্রা নক্ষত্র, কালকের দিনে অহেতুক মাথা গরম, অ্যাংজাইটি। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে লোকের বোঝা বইতে গিয়ে দিন নষ্ট হওয়া। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা আর্গুমেন্টে যাবেন না, ঠান্ডা মাথায় বোঝাবেন, বেটার রেজাল্ট হবে, বেটার ফল হবে, এটা দেখার দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। বৃশ্চিক, আপনি বৃশ্চিকের মানুষ হলে সবুজ 2-8 গণেশজি 7:25 থেকে 10:45, 11:27, 1:15 দেখে ব্যবহার করছেন। দুপুর 2:20 থেকে প্রায় 4:30 চলতে পারে। বৃশ্চিক, আপনার পার্টনার, আপনি ম্যারেড যদি ধরে নিই, আপনার পার্টনার, আপনার পিতা, শরীরের জায়গাটা খেয়াল রাখুন। মা, বাচ্চা ঠিক আছেন, আমি ঠিক আছি। বন্ধুরা, অর্থের চাপ কিন্তু মাথার ওপর দিয়ে যাবে কালকে। ভালো রকম একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল উইকনেস, টাকা পয়সার সমস্যা তৈরি করছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, খুব সাবধানে পা ফেলছেন। শত্রুরা মারাত্মক স্ট্রং, শত্রুতা দ্বারা ক্ষতি হওয়া, কলিগদের দ্বারা ক্ষতি হওয়া, কলিগরা প্রবলেম ক্রিয়েট করবে। ভালো জিনিসটাও না এরকম হতে পারে যে আটকে গেল আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিক, কর্মক্ষেত্রে ঝুট ঝামেলা, অস্বস্তি, অশান্তির একটা পরিবেশ, আমি মাথা ঠান্ডা রাখতে পারছি না, এরকম জায়গা বা এরকম সিচুয়েশনস তৈরি হতে পারে। বিজনেস কিছুটা হতে পারে, আপনি হাউসওয়াইফ হলো, আপনি যখন একজন হাউসওয়াইফ, অনেক বেশি আপনাকে দেখে বুঝে সামলে চলতে হবে আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, দেখতে হবে, দেখে চলতে হবে। চাকরি ক্ষেত্রে সাবধান, অনেক কিছুর জন্য তৈরি থাকবেন, পরিস্থিতি ঠিক নেই, এবং তাই হ্যাঁতে হ্যাঁ মেলান, যা বলা হচ্ছে করুন। আপনার ঘাড়ে চাপবে এরকম জায়গাতে থাকবেন না। পার্টনারের শরীরটা সাবধান, পার্টনারের সাপোর্টটা পাবেন, প্রেমটাও ভালো, বন্ধুত্ব খুব একটা ভালো হচ্ছে না। বাবা মার সাপোর্ট পেতে পারেন। সন্তান ঠিক আছে, সন্তান স্থান ঠিক আছে। এডুকেশন খুব ভালো হচ্ছে, খুব ভালো না হলেও আমি বলতে পারি বেশ ভালো চলছে আগামীকালকে, বেশ ভালো বা ভালোর দিকে যাবে। বাট বন্ধুরা, আগামীকালকের দিনে ডেস্টিনি বা দৈবের সাপোর্ট নেই বৃশ্চিক, এটা কিন্তু বড় প্রবলেম। তো দৈব বাধা, দৈব বিপত্তি, দৈব গোলযোগ লক্ষ্য রাখবেন। বৃশ্চিক, বিশাখা নক্ষত্র, অনেক বেশি দায়িত্ব চাপছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা অপমানিত হওয়া, অপযশ কুড়োতে হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে সব ব্যাপারগুলো না কালকের দিনে তালগোল পাকিয়ে যাচ্ছে। আমি যেভাবে ভাবছি, যেভাবে এগোতে চাইছি, এগোচ্ছে না, এইটা কিন্তু প্রবলেমের, লক্ষ্য রাখুন। এটা গেল বৃশ্চিক রাশি। ব্ল্যাক ব্যবহার করবেন ধনু রাশির মানুষ হলে। 6 গণেশজি 11:34 থেকে 1:10 ধরে নিন, 11:30 থেকে 1টা দেখে ব্যবহার করে নিন। বাদ বাকি সময় আপনার, আমি বলতে পারি এটা। তো বন্ধুরা, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, প্রথমত বুঝবেন যেখানে যিনি আছেন, যিনি যা অসুস্থতা রয়েছে, আমার মনে হয় হেলথ কিন্তু ইমপ্রুভ করে যাবে। স্বাস্থ্য নিয়ে ভোগান্তি বা স্বাস্থ্য নিয়ে চাপ নেই। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিছুটা হলেও ভালো, এবং একটা মন হালকা, মানসিক শান্তি পাওয়া, একটা বন্ধুত্বের সাপোর্ট পাওয়া, এই জায়গাটা কিন্তু থাকছে। কাউকে খুব ভালো লাগে, পছন্দ, তার সাথে একটু মন খুলে কথা বলা,
যায়, ট্রাভেল একটু দেখে করবেন, মানসিক চাপ কাটবে, অনেকটা কাজ এগোতে পারে, একটা রিল্যাক্স ফিল করা, মানসিক স্থিতিশীলতার জায়গা। আপনি হাউস ওয়াইফ হলেও এটা কিন্তু যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন। আপনি ধনুর মানুষ হলে কাজের গ্রোথ আসবে, কাজ এগোতে পারেন, এবং একটা ফ্রি অ্যাম্বিয়েন্স ফিল করা, একটা মানে ফ্রিলি কাজকর্মগুলো করা, এই জায়গা কিন্তু ভালো হচ্ছে। তো ধনু অ্যাকচুয়ালি বলতে পারি কাজে সিদ্ধি, কাজের গ্রোথ, ইভেন বিজনেসও কিছুটা ভালো, দাম্পত্য ভালো নয়, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো কালকের দিনের জন্য, সন্তান সাপোর্ট করছে, সব মিলিয়ে সন্তান সাপোর্ট করছে। লিগাল ইস্যুস একটু দেখে বা একটু দূরে, আপনি হাউস ওয়াইফ হলেও ঠিকঠাক, কন্ট্রোলটা ঠিকঠাক রয়েছে। এডুকেশান ভালো বলবো, বিদ্যা বা বিদ্যাস্থান, বিদ্যার বা শিক্ষার জায়গা, দৈবের জায়গা যথেষ্ট ভালো। তো অ্যাকচুয়ালি অনেক বেশি এফোর্ট দিয়ে নিজের এবিলিটিসগুলোকে ঠিকঠাক মতো কাজে লাগানো, ঠিক মতো কাজ করা, কার্যসিদ্ধি আমি বলতে পারি। তো ধনু হলে এগুলো হতে পারে। ধনু মূলা নক্ষত্র, মূলা নক্ষত্র বন্ধুরা একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন। ধনু পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে যে কোনো বিবাদ মেটানোর চেষ্টা করুন। উত্তরাষাঢ়া নক্ষত্র কন্ট্যাক্টস বিল্ড করবেন, দরকার আছে। ধনুর পর কে আছে? মকর আছে। মকর ছাই ব্যবহার করবেন, মকর আট ব্যবহার করবেন, গণেশজিকে ডাকবেন। 11:24 থেকে 1:10 দেখে কালকের দিন মোটামুটি ভালো সময় যদি বলি না, 7:20 থেকে 10:40, 2:25 থেকে 4টে, এই দুটো সময় ব্যবহার করছেন। 4টেই বলেছি, 4 PM। মকর শরীর ভালো, কালকে বাবা মার শরীরও ভালো থাকছে, সব ক্ষেত্রে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়ে রয়েছে। 2-3 দিন বলেছিলাম ওটা ভালো হচ্ছে, বিগত 2 দিন, কালকে বলছি সমস্ত ভালোগুলো না নিংড়ে যাবে, এরকম জায়গা রয়েছে। ইভেন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, খারাপ বলি তো বলি, আমার কিছু করার নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে ভালো হতে পারে, কিন্তু দায়িত্ব নেওয়ার দরকার, নেওয়াটা খুব চাপের। একদম পেছন থেকে কাজ করুন, যতটা পারবেন দেখে শুনে বুঝে ভেবে সাবধানে কালকের দিন কাজ করবেন, আপনি তবে রেজাল্ট পাবেন। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, রিস্ক নেবেন না, আর্গুমেন্টে যাবেন না, কাউকে কিছু প্রুফ করার, কিছু শো অফ করার দরকার নেই। মকরের জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে একদম অ্যালার্ট থেকে, সতর্ক থেকে সাবধানে। ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলেও জবাব কালকে দেওয়ার দিন নয়, বুঝে চলবেন। দৈব সাপোর্টে নেই। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিছুটা ভালো, প্রেম ভালো, 1-2জন ভালো বন্ধুত্ব পাবেন, ফ্যামিলির সাপোর্ট পাচ্ছেন না। বিদ্যা মোটামুটি, সন্তান ঠিক আছে, সন্তানের হেলথ, অ্যাক্টিভিটিস, বাচ্চাগুলো চাল চলন ঠিক আছে, দৈবের সাপোর্ট নেই। তো মকর রাশি কোনো না কোনোভাবে সমস্যা, প্রবলেম, টেনশন, স্ট্রেস এগুলোতে জড়ানোর একটা জায়গা থাকছে। মকর উত্তরা ছাড়া বন্ধুরা কথা বলবেন না, বুঝে বলবেন, শ্রবণা কোনো না কোনোভাবে আপনার উপরতলা আপনার উপর ঘেঁটে রয়েছে, এটা বড় প্রবলেম। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা কাজ হবে, কিন্তু অনেক ঘুরিয়ে কাজ হবে, এটা ব্যাপার। কুম্ভ রাশি, মকরের পর আছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি হলে সবুজ, কুম্ভ রাশি হলে দেখুন, কুম্ভ রাশি কিছুটা বিচক্ষণতা দেখানোর দরকার আছে। ফ্লোটা যেরকম হচ্ছে সেভাবে হতে দিন কালকের দিন। সবুজ কালকের দিন 7-6 গণেশজি, 7:15 7:15 থেকে 10:50 1 নম্বর, 11:28 থেকে প্রায় 28, 29, 30, এখান থেকে 12:55 দেখে ব্যবহার করবেন। 2টো থেকে অ্যাপ্রক্স 5টা কাজের সময় হতে পারে। মায়ের শরীর কুম্ভ হলে যথেষ্ট সাবধান। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শরীর স্বাস্থ্য ভীষণ সাবধান দেখে। ফাইন্যান্সিয়াল দিক উইক হচ্ছে, প্রচুর ব্যয় হবে। সন্তান সুখ ভালো, আমি ভালো রয়েছি, বাদ বাকিরাও ভালো রয়েছেন। ট্রাভেল কিছুটা হতে পারে, কিছু প্রয়োজনে যেতে পারেন, দরকার থাকলে যেতে পারেন, গেলে অসুবিধা নেই। প্রবাহ ফ্লো যেরকম হচ্ছে সেই ফ্লোতে গা ভাসিয়ে দিন কালকে। যেগুলো দায়িত্ব সেগুলো পালন করুন, চেনা ছকে খেলুন, আরামসে চলুন, রিস্ক নিয়ে বিশাল কিছু ফ্রুটফুল রেজাল্ট হবে না।
মোটামুটি চালিয়ে নেওয়াটা দরকার, যেখানে হ্যাঁ বলার বলবেন, যেখানে না বলার বলবেন, সকলের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রেখে চলবেন। কোনো রকম জটিলতা, ঝঞ্ঝাট বা কোনো পলিটিক্যাল ব্যাপার এগুলোতে না জড়ানোটাই ভালো হবে। শত্রু বাড়ানোর দরকার নেই, যেখানে বুঝছেন অসুবিধা রয়েছে পার করে নেবেন দেখে। কাজ কিন্তু হতে থাকবে, এই পরিস্থিতি অনুযায়ী চলতে পারলে রেজাল্ট কিন্তু ভালোই হচ্ছে, ব্যবসা ভালো হচ্ছে। হাউস ওয়াইফরাও হ্যাঁতে হ্যাঁ বলুন, কিছু ক্ষেত্রে বাটারিং করতে হতে পারে, করুন, রেজাল্ট খারাপ হবে না, ভালোর দিকে যাচ্ছে। দাম্পত্য সুখ কালকের দিনে ভালো হবে। প্রেম কিন্তু ভালো নয়, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। লিগাল খুব ভালো রেজাল্ট দিচ্ছে। ক্রিয়েটিভিটি অল্প বিস্তর দেখাতে পারেন, কিন্তু কিছু ক্ষেত্রে না লোকজনকে একটু বাটারিং করতে হবে, এটা ব্যাপার, এটা নীতি। ফ্যামিলি লাইফ ঠিকঠাক, এডুকেশন খুব একটা ভালো না। দৈবের সাপোর্ট কিছুটা আমি পাবো আমি যখন কুম্ভের মানুষ। সন্তান সুখ ভালো হচ্ছে। কিন্তু বন্ধুরা, ধরুন আপনার মালিক কিছু বলছে, আপনি মালিকের থেকে জিজ্ঞেস করুন, স্যার এটা তাহলে কীভাবে করবো, উনি বলে দিলেন এইভাবে করো, সেগুলোকে অ্যাপ্লাই করতে থাকুন। হয়তো আপনি আপনার মালিকের থেকে, আপনার বসের থেকে অনেক বেশি জানেন, অ্যাপ্লাই করার দরকার নেই। ঘাঁটতে যাবেন না, ঘাঁটলে কিন্তু মানে নোংরাটা বেরিয়ে আসবে, এটা ব্যাপার কালকের দিনের জন্য। তো কুম্ভ সামগ্রিকভাবে চোখ কান খোলা রেখে সাবধানে পার করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, কোনোভাবে তাড়াহুড়ো করবেন না, সময় নিন, কাজ হবে। শতভিষা নক্ষত্র, কোনো ঝুট ঝামেলায় থাকবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পরিস্থিতির গুরুত্ব বুঝে এগোবেন, কোনখানে কতটা জল মেপে এগোবেন। লাস্ট রাশি হচ্ছে মিন, ওয়ান অফ দ্য বেস্ট, টাইপ ব্ল্যাক। 5, 8 কাকে ডাকবো? গণেশজিকে ডাকবো। 11:34 থেকে 1টা দেখে নিন জাস্ট, বাদবাকি সময় আপনার। আপনি যখন মিনের মানুষ, প্রত্যেক ক্ষেত্রে সফলতার মুখ দেখতে পাবেন। বলে দিলাম এত সহজে, হয়তো এতটা সহজ নয়, কিন্তু আপনি পারবেন। আমি আশা করছি আপনি যখন মিনের মানুষ, কার্যসিদ্ধি, কর্মসিদ্ধি, ডমিনেন্স, প্রচ্ছন্ন একটা ডমিনেন্স হবে। ধরুন বিগত 5 দিন ধরে আপনি স্ট্রাগল করছেন, অনেকটা মোড় ঘুরিয়ে দিতে পারবেন। এটা সমস্যা, আপনি সমস্যাটা ধরতে পারবেন, এখান থেকে সমস্যা ধরতে পারবেন। কর্মসিদ্ধি, আপনি হাউস ওয়াইফ হলেও, এবং বুঝবেন দিনের শেষে আমাকেই লাগবে দিনের শেষে, এটা ব্যাপার। মিনের জাতক বা জাতিকারা শরীর বা স্বাস্থ্য ঠিকঠাক আছে, ক্যাশ ফ্লো ভালো, একটু খরচা বেড়ে যেতে পারে, ট্রাভেল হবে। বাণিজ্য অ্যাভারেজ চলছে, কর্মসিদ্ধি তো বললাম, নতুন কিছু ট্রাই, কিছু এক্সপেরিমেন্ট, ডিফারেন্ট ওয়েতে কিছু ভাবা যেতে পারে। হাউস ওয়াইফ হলেও আপনাকে লাগছে, দাম্পত্য ঠিক নেই, প্রেম ঠিক আছে, লিগাল ভালো হতে পারে। ফ্যামিলি লাইফ, পারিবারিক জীবন, পারিবারিক সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য বজায় থাকছে। এডুকেশন একটু কম, সন্তান ভালো, দৈবের সাপোর্ট পাবেন, অসুবিধা নেই। সন্তান ঠিক আছে, সন্তানের শরীর স্বাস্থ্য, কিছু ক্ষেত্রে বাচ্চাগুলো একটু হয়তো বদমাইশি করলে ওটা ম্যানেজেবল। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অনেক বেশি অ্যাক্টিভ থাকা উচিত উত্তর ভাদ্রপদ নক্ষত্র। বন্ধুরা, আগামীকালকের দিনে সব ব্যাপারে মাথা গলাবেন না, প্রফিটের পেছনে ঝাঁপান। রেবতী নক্ষত্র, সুযোগের অপেক্ষা করুন, একটু সুযোগ সন্ধানী হন, আমার মনে হয় কাজ আছে, কাজ হবে। এটাই আগামীকালকে রাশিফল। আমি এক্সপেক্ট করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।